গোসে পাক আমার নবীর মিলাদ সাজেছে, মারহাবা বলি না। গোসে পাক সুন্দর আয়োজন করেছে, বিশাল আয়োজন। ওই মিলাদ নবীতে যোগ দেওয়ার জন্য একজন বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে আসলেন। আপনাদের মাহফিলে যেরকম একটা গেট আছে, গোসে পাকের মাহফিলে একটা গেট ছিল। গেটে এসে যখন বৃদ্ধা মহিলা ঢুকবে, গোসে পাকের খাদেমরা বলতে লাগলো, মা কোথায় যাচ্ছেন, কোথায় এসেছেন? আমি গোসে পাকের সাজানো মিলাদ নবীতে এসেছি, আমার নবীর প্রেমে মিলাদ সাজিয়েছে, এই জন্য আমি দূর থেকে এসেছি। মা গো, আপনি যে এসেছেন আপনার কাছে দাওয়াতনামা আছে? আপনার কাছে কি ইনভাইটেশন লেটার আছে? না, আমার কাছে তো কোনো দাওয়াতনামা নাই, শুনেছি চলে এসেছি। মা, আজকের এই স্পেশাল প্রোগ্রামে তারাই ঢুকতে পারবে যাদের দাওয়াতনামা আছে। আল্লাহু আকবার বলি না। বৃদ্ধা মহিলা বলতে লাগলো, হাই হাই, আমার কাছে তো কোনো দাওয়াতনামা নাই, শুনেছি মহব্বত নিয়ে চলে এসেছি, অসুবিধা নেই, ঢুকতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে আজ আমি আমার ভাঙ্গা ঘরে নবীর মিলাদ নবী করব, জোরে বলি না সুবহানাল্লাহ। মনটা খারাপ করে যুবতী মেয়েকে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে। যাওয়ার পরে রাতের শুরু থেকে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে লাগলেন, সালাম দিতে লাগলেন, নবীর নাতে মুস্তাফা পড়তে পড়তে সারা রাত যখন অতিবাহিত হয়ে গেল, যুবতী কন্যাকে বলতে লাগলো, মারে যা, আমার জন্য একটু ওযুর পানি নিয়ে আয়, আমি ওযুটা বানিয়ে ফজরের নামাজ আদায় করব, সালাত আদায় করব। যখন যুবতী কন্যা মায়ের জন্য ওযুর পানি আনতে বের হবে, ওই সময় একটা চিৎকার দিয়ে ঘরের ভিতরে ঢুকে বলতে লাগলেন, মা গো, আমাদের ভাঙা ঘরের দরজা চৌকাটে কে যেন চুমু খাচ্ছে, কে যেন চুমু খাচ্ছে। বৃদ্ধা মহিলা বের হয়ে দেখতে পেল তার ভাঙা ঘরের ভাঙা দরজা চৌকাটে হুজুর আব্দুল কাদের জিলানী চুমু খাচ্ছে, জোরে বলি না সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলতে লাগলো, ও আব্দুল কাদের জিলানী, গাউসুল পাক আব্দুল কাদের জিলানী, কি দেখছি আমি আমার চক্ষু দিয়ে? আমি গিয়েছিলাম আপনার দরবারে, ঢুকতে পারি নাই, এখন দেখছি আপনি আমার ভাঙা ঘরের দরজা চৌকাটে চুমু খাচ্ছেন, কারণ কি? গোসে পাক বলতে লাগলো, নাদান মহিলা, আমি তোমার ভাঙা ঘরের দরজার চৌকাঠে নই, তুমি যে সারা রাত আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছিলে, নাতে মুস্তাফা পড়েছিলে, সালাতু সালাম দিয়েছিলে, আমার নবী তোমার মিলাদের আওয়াজ সোনার মদিনায় শুনে তোমার ভাঙা ঘরে তাশরীফ এনেছে, আর আমি আব্দুল কাদের জিলানী আমার নবীর কদম মোবারকে চুমু খাচ্ছি, জোরে বলি না সুবহানাল্লাহ। যিনি আমাদের জান, যিনি হচ্ছেন আমাদের প্রাণ, যিনি হচ্ছেন আমাদের ঈমান, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, নবী আরবী, নবী মক্কি, নবী মাদানী, নবী হাশিমি, নবী কুরাইশি, যিনি আল্লাহর পক্ষ থেকে আটখানা জান্নাতের মালিক, উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে দুরূদ ও সালামের নাজরানা পেশ করে সকলে শরীরের সকল শক্তি দিয়ে চিৎকার দিয়ে মুহাম্মদের আওয়াজে বলি, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না, একজনে পাঁচজনের সমান আওয়াজ দিয়ে নবীর মুহাব্বত নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ। ডান হাতটা তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মুহাব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? আমরা রাসূল পাকের মিলাদ চাই কি চাই না? এবার উচ্চ আওয়াজে বলি, মারহাবা। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? মুহাব্বতের আওয়াজে আমরা খুশি না বেজার? খুশি না হওয়ার কি কোনো কারণ আছে, উপায় আছে? কারণ আজকের মাহফিল দুনিয়ার কোনো বাদশাকে, দুনিয়ার কোনো নেতাকে, দুনিয়ার কোনো টাকাওয়ালা পয়সাওয়ালাকে খুশি করার জন্য আয়োজন করা হয়। আজকের মাহফিল কোনো এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয় নাই। আজকের মাহফিল শুধুমাত্র আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য, ছিলে বলে ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই এসেছে, তারাই বসেছে, তারাই আসবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর মুহাব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, ঠিক কিনা? নবীর ভালোবাসা ছাড়া, নবীর প্রেম ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া রাসূল পাকের মিলাদ নবী করা সম্ভব? এই চট্টগ্রাম নয়, শুধু বাংলার জমিনে, এই ফটিকছড়িতে অসংখ্য মাহফিল হয়। দেখবেন মাহফিলে ব্যানারে, পোস্টারে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, পোস্টারে লেখা থাকে ইসালে সোয়া মাহফিল, পোস্টারে লেখা থাকে, ব্যানারে লেখা থাকে এই মাদ্রাসার সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল। ভালো, আমরা কোনো বিরোধিতা করি না, তবে যারা মাহফিল করে ওই ভাইরা কখনো দেখবেন না যে রাসূল পাকের মুহাব্বতে মিলাদ নবী করেছে। তারা কখনো আহলে বাইতের স্মরণে কারবালার মাহফিল করে না, তারা কখনো সাহাবায়ে কেরামের আজমতের মাহফিল করে না, তারা কখনো গৌসে পাকের মুহাব্বতে, গরিবে নওয়াজের মুহাব্বতের প্রোগ্রাম করে না।
কারণ তারা জবান দিয়ে মুনাফিকি করে, আর সুন্নিরা রাসূল পাকের মিলাদ করে, তাফসীরুল কুরআন মাহফিল করে, আহলে বাইতের মুহাব্বতের কারবালার মাহফিল করে, ওলি আল্লাহর মুহাব্বতের মাহফিল করে। কারণ প্রত্যেকটা সুন্নি নিজের জানের চাইতে দয়াল নবীকে বেশি ভালোবাসে, ঠিক কি না? আমরা নবীকে ভালোবাসি তো ইনশাআল্লাহ, সবাই ভালোবাসেন। নবীর প্রেম ভালোবাসা মহব্বত আসেনি আপনাদের অন্তরে? আছে, যে এটার প্রমাণ হচ্ছে নবীর মিলাদ এসেছেন, সুবহানাল্লাহ বলে। আরে নবীর মিলাদ তো সুন্নিরাই করবে, ঠিক কি না? কারণ সুন্নিদের মা বাবার বিবাহের সময় রাসূল পাকের মিলাদ ছিল, ঠিক কি না? রাসূল পাকের মিলাদ সুন্নিদের জন্মের সময় ছিল, সুন্নিদের আকিকার সময় ছিল। প্রত্যেকটা সুন্নি বিশ্বাস করে মৃত্যুর পরে জানাজার মাঠে লাশকে সামনে রেখে সুন্নিদের লাশের সামনে দয়াল নবীর মিলাদ চলবে, ঠিক কি না? আপনাদের এলাকায় রাসূল পাকের মিলাদ হয়নি? লাশকে সামনে রেখে হয়নি? নাকি বেদাত হয়, শিরিক হয়, ফাটি আছে না? এ বাচ্চা চুপ, আদবের জায়গা, এত আদব। মুরব্বীরা একটু সামলেন। সবাই একবার বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ যখন ইমানদাররা বসে যায়, শয়তান ডিস্টার্ব করতে আসে, ঠিক নেই? যখন ইমানদাররা নবীর প্রেমের কথা বলে, শয়তান পাগল হয়ে যায়, শয়তানের মাথা গরম হয়ে যায়। আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? আমরা আল্লাহ নবীকে চাই কি চাই না? এই জন্য শয়তান থেকে নিজের কলবকে, নিজের নফসকে, নিজের মস্তিষ্ককে সব সময় হেফাজত রাখার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি এসেছি, আমাকে একটা বিষয় দিয়েছে হুজুর, মা বাবা নিয়ে একটু কথা বলবে। মা বাবা নিয়ে কথা বলার আগে মিলাদুন নবীর মাহফিলে যদি নবীর মহব্বতের দুই একটা কথা না বলি, হক আদায় হবে? কারণ আমরা বিশ্বাস করি আমাদের এই মাহফিল মদিনাতুল মুনাওয়ারা থেকে নূরানী নবীর নূরানী চক্ষু দিয়ে আমাদেরকে দেখছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আসেনি? নবী যে আমাদেরকে দেখতেছে, এই বিশ্বাস আপনাদের আছে? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজে বলি না দিয়েছেন কে? আমার নবী কি রওজা পাকে জিন্দা না মুর্দা? আওয়াজে বলি আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী আমাদেরকে দেখতে পারে, বিশ্বাস আমাদের আছে না? না, বিশ্বাস রাখবেন, ঈমানকে মজবুত করবেন। ঈমান ঠিক, আমল ঠিক। ঈমান আছে, নামাজ আছে, ঈমান আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা সব আছে, ভিতরে ঈমান নাই, কোনো কিছুই নাই। ঈমানকে মজবুত করবে, নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। আর ঈমান ছাড়া যদি সিজদা দিতে দিতে কপাল কালো বানাই ফেলেন, আল্লাহ বলে তোর ইবাদত আমি রুইয়ের মতো, তুলার মতো জ্বালিয়ে চারখার করে দিয়েছি। আল্লাহু আকবার বলি না? শয়তানের চাইতে কি আমাদের সিজদা বেশি? ইবলিস আমাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি সিজদা দিচ্ছে, কিন্তু আল্লাহ কি বানাই দিয়েছে? কাফের বানাই দিয়েছে। কেন? ভিতরে সমস্যা ছিল। ভিতরে কি ছিল? এই যে আমার ভাইয়েরা এত সুন্দর মাহফিল সাজাইছে, মাশাআল্লাহ, পশ্চিম কাঞ্চননগরের গ্রামের ভিতরে এত নুরানি মাহফিল, এত সুন্দর আয়োজন, লাইট আছে, প্যান্ডেল আছে, মাইক আছে, হুজুরদেরকে দাওয়াত করে আনছে, আপনারাও আসছেন, সব এই পর্যন্ত ঠিক আছে। যদি কারেন্টটার জেনারেটরটা চলে যায়, কোনো কিছু চলবে? আমাকে দেখা যাবে? আমার কথা দূর পর্যন্ত শোনা যাবে? যাবে না। ঠিক তেমনি ভাবে বাবা আপনার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে, ভিতরে যদি ঈমান না থাকে কবুল হবে না। আর ঈমানকে মজবুত করে যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, ওই ইবাদত আপনার জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। যদি বলি না সুবহানাল্লাহ। এজন্য ঈমানের মূল হচ্ছে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলি না? আমার নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমার নবীর ভালোবাসার নাম কি? আমার নবীর প্রেমের নাম কি? আমার নবীর মহব্বতের নাম কি? অনেক মানুষ হয়েছে মাশাআল্লাহ, আরো আসবে। এলাকার মানুষরা সবাই নবীর প্রেমিক, মারহাবা বলি না? তবে মানুষ কম হইলে আমাদের আপত্তি আছে? আছে নাই? আমার মুরব্বী বাবারা এখানে বসছে, মাশাআল্লাহ, সবাই আমরা জানি আমাদের দেশে মাছি আছে না নেই? মাছি চিনেননি? যেটা কানে আসি বন 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 করে, ঠিক নেই? আবার মাছি আবার দুই ধরনের। কই ধরনের? একটা হচ্ছে মাছি আর একটা হচ্ছে মৌমাছি। মাছি যেখানে সেখানে যায়, যেখানে সেখানে বসে,
ময়লায় আবর্জনায় দুর্গন্ধে পায়খানা প্রস্রাবে মাছি বসে, কিন্তু বাবা মৌমাছি যেখানে সেখানে যাই না, যেখানে সেখানে বসে না। যেখানে ফুলের খুশবু আছে, সুগন্ধি আছে, সুবাস আছে, পাক পবিত্রতা আছে, সেখানেই মৌমাছি যায়। ও মৌমাছি, তুমি কেন যেখানে সেখানে যাও না, যেখানে সেখানে বসো না? মৌমাছি বলে যেখানে ফুলের ঘ্রাণ থাকবে, খুশবু থাকবে, সেখানে আমি মৌমাছি যাব। আর সুন্নিদেরকে যদি বলি আপনারা কেন এখানে এসেছেন, সুন্নিরা বলে এখানে নবীর প্রেম আছে, মহব্বত আছে, নবীর মিলাদ আছে, নবীর শানে সালাতু সালাম আছে। এই জন্য আমরা সুন্নিরা এখানে এসেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলি নবী চাই কি চাই না? জিন্দাবাদ। এই জন্য ঈমানকে মজবুত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবার গভীর মনোযোগ, আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলছেন, উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে পাঠিয়েছে। পাঠানোর পরে তোমাদের মা ছিল, তোমাদের বাবা ছিল, তোমাদের ভাই ছিল, তোমাদের বোন ছিল, তোমাদের স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেশবাসী সবাই ছিল। উম্মত, দুনিয়ার জমিনে যখন তুমি গিয়েছো, তুমি সবাইকে মহব্বত করেছো, ভালোবেসেছো, আন্তরিকতা ভ্রাতৃত্ব বন্ধন করেছো। উম্মত, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, সমস্যা নাই। তবে উম্মত, তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার স্ত্রী সন্তান বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদের চাইতে, এমনকি উম্মত নিজের জানের চাইতেও যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। চিরে বলি না সুবহানাল্লাহ। আমরা সুন্নি জনতা সব সময় নিজের জানের চাইতে দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজে বলি চাই কি চাই না? আরে বাবা, নবী কিন্তু শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভালোবাসে, এতে আশিক রাসূলরা খুশি না বেজা? আপনারা খুশি? নবী যাকে ভালোবাসবে তার কোনো টেনশন আছে, চিন্তা আছে? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো ভয় আছে? কারণ দয়াল নবী যাকে ভালোবাসবে তাকে পেলে তো আমার নবী জান্নাতেই ঢুকবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই দয়াল নবীর সাথে আমরা জান্নাতে যেতে রাজি আছি না নাই? মহব্বতের আওয়াজে বলি রাজি আছি না নাই? আরে আমার নবী কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলি ওয়ালা নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। যখন আমার নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে গেল। খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো, তার চেহারাটা নূরানি হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবীর সাথে সাথে বলে দিলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, আয়েশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতের নাম ধরে ধরে আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি না সুবহানাল্লাহ। যেই নবী ফজর, যোহরে, আসরে, মাগরিবে, আয়েশাতে, গভীর রাতের তাহাজ্জুদের নামাজেও আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মতকে ভুলে নাই, ওই নবী কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই নবী কি কোনোভাবে ভোলা যাবে? ওই নবীর প্রেম ভালোবাসা আমরা চাই কি চাই না? বাবা, দুনিয়ার প্রেম ভালোবাসা মহব্বত কবরের পার পর্যন্ত, ঠিক কিনা? কবরের
পারে যখন আপনার লাশটা ভিতরে রাখি দিবে, দুনিয়ার প্রেম শেষ, ভালোবাসা শেষ, মায়া শেষ, মহব্বত শেষ, দায়িত্ব শেষ। আর ওই অন্ধকার কবরে খোদা কি কসম করে বলছি, যদি হৃদয়ে কলবে অন্তরে যদি রাসূল পাকের প্রতি জাররা জাররা বিন্দু পরিমাণ প্রেম যদি আপনার নবীর প্রতি থাকে, আপনার লাশটাকে অন্ধকার কবরে রাখার আগে ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূল পাক আপনার কবরে এসে আপনার লাশটাকে রিসিভ করে নেবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা কবর কি নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? ইচ্ছা আছে নি আপনাদের কবরে নবী আসতে পারে, বিশ্বাস আপনাদের আছে নাকি? কবরে চেয়ারম্যান, মেম্বার, কমিশনার যাইব, যাওয়ার কোনো সুযোগ আছে নি? যেই স্ত্রী সন্তানের জন্য জীবন যৌবন কুরবান করে দিলেন, সকাল সন্ধ্যা রাত বিসর্জন করলেন, সারা জীবন চুল দাড়ি পাকিয়ে ফেললেন, ওই স্ত্রী সন্তান মা বাবা কি আপনার কবরে আসবে? বন্ধু আসবে? যে নেতার পিছনে পিছনে যুবক ঘুরে ঘুরে তার জীবন যৌবন নষ্ট করলো, সেই নেতা কি কবরে আসবে? নেতার কবর কি কর্মী যাবে? যাওয়ার কোন সুযোগ আছে? পৃথিবীতে তালা আছে না নাই? তালা আসেনি? আপনাদের কাঞ্চননগরে তালা আছে না? দরজার মধ্যে তালা মারে, ব্যাংকের তালা মারে, স্বর্ণের সন্দুকে টাকার বক্সে তালা মারে কি মারে না? দুনিয়ার তালা ভাঙ্গা যায়নি? যায়নি। কবরের তালা কেউ ভাঙতে পারবে? তালা দিছে শেষ। এই যুবক ভাইরা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোর পাসওয়ার্ড হ্যাক করা যায়, কিন্তু কবরে সেই পাসওয়ার্ড হ্যাক করার ক্ষমতা পৃথিবীর কারো ঢুকছেন শেষ। এবার চিন্তা করেন কবরে কিভাবে যাবে, কি নিয়ে যাবে, কি করবে, চিন্তা করার দরকার আছে না? শুধু তো দিন যায় রাত যায়, রাত যায় দিন যায়, সপ্তাহ যায় মাস যায়, বছর চলে যায়। 2025-এর আজকে 14ই ডিসেম্বর, আর 15 দিন পরে 2026। একটু ক্যালকুলেটর মারবেন, 2025-এ কয়বার আল্লাহর সিজদা দিয়েছি, কয়বার আল্লাহর হুকুম মানছি, কয়বার আল্লাহকে খুশি করছি, কয়বার আল্লাহকে রাজি করছি, কয়বার নবীর আদর্শে চলছি, কয়বার নবীকে খুশি করছি। চিন্তা করা দরকার আছে না? উত্তর পাইবেন শূন্য। আমরা যে আখিরি জামানার মুসলমান হয়েছি, উত্তর শূন্য। কবরে পিঠটা রাখার মতো সেই যোগ্যতা এখনো আমরা কেউ অর্জন করতে পারি না। এই জন্য আমরা নবী নবী করি। সুবহানাল্লাহ। সুন্নিদের ফুজি হচ্ছে নবী নবী। সুন্নিদের ফুজি কি বলেন না বাবা? সুন্নিদের ফুজি কি? আপনাদের নদী বাজারে ব্যবসায়ী আছে না নাই? তো ব্যবসায়ীদের টাকা লাগেনি ব্যবসা করতে, দোকান সাজাইতে, দোকান বানাইতে, দোকানে মাল সামাল উড়াইতে টাকা লাগেনি বাবা? লাগে। আর সুন্নিরা যখন কবরে যাবে, যে নামাজ পড়ি সেই নামাজ নিয়ে দাঁড়ানোর ক্ষমতা নাই, যে রোজা রাখি সেই রোজা নিয়ে দাঁড়ানোর ক্ষমতা নাই, তবে সুন্নি হয়ে বিশ্বাস করি আমরা নবীর প্রেম নিয়ে নবীর সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন। সুন্নিরা নবী নবী করে আর বাতিলরা নবীর সামনে বেয়াদবি করে। এরকম মুনাফিক আছে না নাই? যারা বেয়াদবি করে তারা বলে নবী নাকি আমাদের মতো ছিল। নাউজুবিল্লাহ বলেন না। নবী নাকি 200 গুণে মাটির মানুষ ছিল, নবী নাকি কবরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। ও আমার কাঞ্চননগরের আশিক রাসূল ভাইরা, নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? কখনো নবীর মতো হওয়া সম্ভব? আরে বাবা, তাদেরকে আমরা গালি দিব না, মারামারি করব না, হানাহানি করব না, কারণ সুন্নিদের কাজ মারামারি কাটাকাটি হানাহানি নয়। সুন্নিদের কাজ হচ্ছে উ আনফুসাকুম ওয়া হালিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপর ভাইকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো, রাষ্ট্রকে বাঁচাবো। আমরা সকলে মিলেমিশে জান্নাতে যেতে চাই কি চাই না? এজন্য তাদেরকে বলবো, বাবা যারা বলো নবী আমাদের মতো, নবী তোমাদের মতো, বলবো নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা সাধারণ মুসলমানরা সকলে একটা কালিমা পড়ি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবীর কালিমা ছিল। আমার নবী কালিমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না,
না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আরে বাবা, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি হাবিব, আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। যদি বলি না সুবহানাল্লাহ। আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা সাধারণ মানুষ এখানে বসেছি, আমরা যখন থুতু ফেলি আমাদের থুতু থেকে দুর্গন্ধ ছড়ায়। আর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে শ্লাসা মোবারক বের হতো, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো। আমার নবী যখন ওযু করতো, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি শুরু করে দিতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকে শ্লাসা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? আমরা একটু কাঞ্চননগরের জমিন থেকে একটু জানতে চাই। সাহাবীরা বলে, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। যদি বলি না সুবহানাল্লাহ। ওই দয়াল নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আওয়াজে বলি না হইতে পারে। আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? হ্যাঁ, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে দয়াল নবীর দরবারে যেত। যাওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ, শত মাইল মরুভূমি পাড়ি দিয়ে আপনি নবীর দরবারে এসেছি। মাথার উপরে উত্তপ্ত সূর্যের তাপ ছিল, দুঃখ নাই, কষ্ট নাই। আপনি নবীর নূরানী চেহারা দেখার সাথে সাথে আমরা আমাদের সকল দুঃখ কষ্ট মুহূর্তেই ভুলে গিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ। আরে আমার নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার দয়াল নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর? জাবির ইবনে সামুরা আমার নবীর সাহাবী, তিনি বলে দিলেন, খোদা কি কসম করে বলছি, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরও আমার নবীর নূরানী চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই নূরানী নবীর নূরানী চেহারা মোবারক আমরা জীবনে একটি বার হলে ঘুমের ঘরে, স্বপ্নের ঘরেও দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী দেখার ইচ্ছা আপনাদের আসেনি? মুরব্বী বাবাদের আসেনি? নবী দেখতে চাননি বাবা? তো নবী দেখতে হলে নবী দেখার কাজ করতে হবে কি হবে না? হবেনি? কেমনে নবী দেখবে? যুবক পোলা ভাইরা 3টা 4টা পর্যন্ত মোবাইল টিভি ঘুমায়। অনেকে আছে সিগারেট খাইতে খাইতে মুখটা দুর্গন্ধ করে ঘুমায়। ওই ঘুমের করে কি দয়াল নবী আসবে? কিভাবে আসবে? ছোট্ট একটা আমল দিচ্ছি বাবা আপনাদের খেদমতে, নবী দেখার আমল। সুবহানাল্লাহ বলি না। কি দেখার আমল? যারা নবীকে দেখতে চান তারা করবেন, অন্যরা করতে হবে না। যারা আসলে নবীকে দেখতে চান, কারণ ওই নবী, যেই নবীর চেহারা দেখলে আপনার জন্য জাহান্নামের 7টি দরজা আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা আপনার উপর ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। প্রতি রাতে ঘুম যাওয়ার পূর্বে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবেন। ওযু বানিয়ে ঘুমের ঘরে বসে বসে দয়াল নবীর উপর 112 বার দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। পরে পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আর আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর থেকে হুজুরের সাথে সাথে বারবার বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা আপনাকে দেখেছে, সিদ্দিক আকবর আপনাকে দেখেছে, ফারুক আজম দেখেছে, উসমান ইবনে জিন্নুরাইন দেখেছে, মাওলা আলী শের খোদা দেখেছে। সমস্ত সাহাবীরা আপনি নবীর নূরানী চেহারা দেখে দেখে তাদের চক্ষুকে শীতল করেছে, অন্তরকে ঠান্ডা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনি চলে যাওয়ার প্রায় 1500 বছর পরে দুনিয়াতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি নাই না দেখে দেখে আপনি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি, আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়েছি, আপনি
আপনি নবীর নাম মোবারক শুনে চুমু খেয়েছি ইয়া রাসূলুল্লাহ, দেখার তো সেই ক্ষমতা সেই যোগ্যতা নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু এই গুনাহগারকে এই গোলামকে যদি একটু দয়া করে একটু দিদার দিতেন, এইভাবে যদি চোখের পানি ফেলে ফেলে নবীর প্রেমে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, খোদার কসম একটা দুই রাত তিন রাত সপ্তাহ যাবে, কোন রাতে দয়াল নবী আপনার ঘুমের ঘরে তাসবিহ আনবে আপনি কল্পনা করতে পারবেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। ঘুম যাওয়ার আগে কি বানাইবেন বাবা? ওযু বানিয়ে দয়াল নবীর উপর কয়বার দুরূদ শরীফ পড়বেন? 112 বার। সুবহানাল্লাহ বলে না, 112 বার দুরূদ শরীফ পড়ে পড়ে আমার নবীকে দেখার আরজি করবেন, দয়াল নবী আপনার ঘুমের ঘরে তাসবিহ আনবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। আমরা দেখুন নবীকে দেখতে চাই না, এজন্য নবী দেখে দিদার দেই না। আমার নবীর সাহাবীরা কত কষ্ট করে নবীর দরবারে যেত, আর আমরা কি করতেছি? বছরে একবার একটা মিলাদ নবী হইছে, একটু লাইট টাইট সাজাইছেন, তবারকের ব্যবস্থা করছেন, হুজুরদের কানছেন, পরের দিন থেকে সব শেষ। তাহলে কি দয়াল নবী আসবে? দয়াল নবীর সুপারিশ পাওয়া যাবে? মাহফিল শেষ, তবারক নিয়ে ঘরে ঘুম, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। পরের দিন থেকে সুদকুর ঘুষখোর নেতার পিছনে আপনি ঘুরতেছেন, কি করতেছেন নিজেও জানেন না। তাহলে কিভাবে দয়াল নবী আপনার ঘরে আসবে? এখানে গাউসে পাকের কথা বলছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার নবীর প্রেমে মিলাদ সাজাইছিল। সুবহানাল্লাহ বলি না। এই মিলাদ নবী যে কাঞ্চননগরের নদী বাজারের এলাকাবাসী আর প্রবাসীরা করতেছে তা নয়, মিলাদ নবী সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলি না। তার ধারাবাহিকতায় সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, জুন্নুরাইন, মাওলা আলী, শেরে খুদা, আহলে বায়াত থেকে শুরু করে গাউসে পাক, গরিবে নওয়াজ, বাংলার শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ মিসকিন, শাহ বদর, গাউসে মাইজ ভান্ডার থেকে শাহিনশে সিরকুট, সমস্ত ওলি আল্লাহরা নবীর মিলাদ করেছে, ঠিক কি না? তো যারা বিরোধিতা করে তারা মুসলমান না শয়তান? তাদের সাথে সুন্নিদের দুনিয়া আখিরাতে কোনো সম্পর্ক আছে? আপনাদের আছে? গাউসে পাকের জামা মাঝখানে বলে দিচ্ছি, যেহেতু পোস্টারে লেখা আছে ফাতেহে ইয়াজদাহুম, গাউসে পাক আমার নবীর মিলাদ সাজাইছে। মারহাবা বলি না। যখন মিলাদ নবী করছে আপনারা প্রচার করছেন নি? পোস্টার করছে, অনলাইনে প্রচার করছে, করছে কিনা? করছে না? করেছে। গাউসে পাকের মুরিদানরা প্রচার করেছে। গাউসে পাক সুন্দর আয়োজন করেছে, বিশাল আয়োজন। ওই মিলাদ নবীতে যোগ দেওয়ার জন্য একজন বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে আসলেন। আপনাদের মাহফিলে যেরকম একটা গেট আছে, গাউসে পাকের মাহফিলে একটা গেট ছিল। গেটে এসে যখন বৃদ্ধা মহিলা ঢুকবে, গাউসে পাকের খাদেমরা বলতে লাগলো, মা কোথায় যাচ্ছেন, কোথায় এসেছেন? আমি গাউসে পাকের সাজানো মিলাদ নবীতে এসেছি, আমার নবীর প্রেমে মিলাদ সাজিয়েছে, এই জন্য আমি দূর থেকে এসেছি। মা গো, আপনি যে এসেছেন আপনার কাছে দাওয়াতনামা আছে? আপনার কাছে কি ইনভাইটেশন লেটার আছে? না, আমার কাছে তো কোনো দাওয়াতনামা নাই, শুনেছি চলে এসেছি। মা, আজকের এই স্পেশাল প্রোগ্রামে তারাই ঢুকতে পারবে যাদের দাওয়াতনামা আছে। আল্লাহু আকবার বলি না। বৃদ্ধা মহিলা বলতে লাগলো, হাই হাই, আমার কাছে তো কোনো দাওয়াতনামা নাই, শুনেছি মহব্বত নিয়ে চলে এসেছি, অসুবিধা নেই, ঢুকতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে আজ আমি আমার ভাঙ্গা ঘরে নবীর মিলাদ নবী করব। জোরে বলি না সুবহানাল্লাহ। মনটা খারাপ করে যুবতী মেয়েকে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে। যাওয়ার পরে রাতের শুরু থেকে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে লাগলেন, সালাম দিতে লাগলেন, নবীর নাতে মুস্তাফা পড়তে পড়তে সারা রাত যখন অতিবাহিত হয়ে গেল, যুবতী কন্যাকে বলতে লাগলো, মারে যা, আমার জন্য একটু উজুর পানি নিয়ে আয়, আমি উজুটা বানিয়ে ফজরের নামাজ আদায় করব, সালাত আদায় করব। যখন যুবতী কন্যা মায়ের জন্য উজুর পানি আনতে বের হবে, ওই সময় একটা চিৎকার দিয়ে ঘরের ভিতরে ঢুকে বলতে লাগলেন, মা গো, আমাদের ভাঙা ঘরের দরজা চৌকাটে কে যেন চুমু খাচ্ছে, কে যেন চুমু খাচ্ছে। বৃদ্ধা মহিলা বের হয়ে দেখতে পেল তার ভাঙা ঘরের ভাঙা দরজা চৌকাটে হুজুর আব্দুল কাদের জিলানী চুমু খাচ্ছে। জোরে বলি না সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলতে লাগলো, ও আব্দুল কাদের জিলানী, গাউসুল পাক আব্দুল কাদের জিলানী, কি দেখছি আমি আমার চক্ষু দিয়ে? আমি গিয়েছিলাম আপনার দরবারে, ঢুকতে পারি নাই, এখন দেখছি আপনি আমার ভাঙা ঘরের দরজা চৌকাটে চুমু খাচ্ছেন, কারণ কি? গাউসে পাক বলতে লাগলো, নাদান মহিলা, আমি তোমার ভাঙা ঘরের দরজার চৌকাঠে নই, তুমি যে সারা রাত আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছিলে, নাতে মুস্তাফা পড়েছিলে, সালাতু সালাম দিয়েছিলে, আমার নবী তোমার মিলাদের আওয়াজ সোনার মদিনায় শুনে তোমার ভাঙা ঘরে তাশরীফ এনেছে, আর আমি আব্দুল কাদের জিলানী আমার নবীর কদম মোবারকে চুমু খাচ্ছি। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীকে ডাকার মতো ডাকতে জানলে নবী আসতে পারে কি পারে না?
আশিক রাসূলকে দিদার দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে না? না, ডাকার মতো ডাকতে জানতে হবে, যেভাবে ডেকেছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নবীতে বয়ান করছেন, তাকরীর করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। সুবহানাল্লাহ বলি না? সাহাবায়ে কেরামরা আদব সহকারে আমার নবীর সামনে বসে আছে। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমরা কে কি করতে পছন্দ করো? এখানে অনেক যুবক ভাই আছে, যদি বলি ভাই তুমি কি করতে পছন্দ করো, বলবো হুজুর একটু কক্সবাজার ঘুরতে যাইতে একটু পছন্দ করি, চট্টগ্রাম শহরে নামি দামি রেস্টুরেন্টে ঘুরতে পছন্দ করি, বা দুবাই সৌদির ভিসা হইলে ওইখানে যাই টাকা কামাইতে পছন্দ করি। অনেক যুবকরা আছে যারা বলবে হুজুর একটা দামি মোটরসাইকেল হইলে আরো ভালো হয়। অনেক পোলামান আছে বলবে হুজুর একটা আইফোন হইলে অনেক ভালো হয়। ঠিক কি না? কিন্তু আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কে কি করতে পছন্দ করো, আমার নবীর সামনে থেকে একজন সাহাবী আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের 30টি রোজা রাখার পাশাপাশি সারা বছর নফল রোজা রাখতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দানবীর সাহাবী সাইয়েদনা উসমান বিন জিন্নুরাইন দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য দান করতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আমার নবীর একজন গরম তাগড়া যুবক সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য বেশি বেশি জিহাদ করতে, যুদ্ধ করতে বেশি ভালোবাসি। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আমার নবীর সামনে ছিলেন আমার নবীর প্রিয় সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি না সুবহানাল্লাহ। তিনি আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর 3টা কাজ করতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলি না? আমার নবী বলতে লাগলো, ও আবু বকর, সবাই একটা, তুমি 3টা কো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে সর্বক্ষণ দেখে থাকা। জেনে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর 2 নম্বরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মাল আলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত টাকা পয়সা ধন দৌলত আছে, এমন কি আমার কলিজার টুকরা বেটি আয়েশাকে আপনি নবীর কদমে কুরবান করে দেওয়া আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। 3 নম্বরে সিদ্দিক আকবর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ আপনার নবীর সামনে বসে থাকা, পিছনে বসে থাকা, ডাইনে বসে থাকা, বামে বসে থাকা, আপনি নবীর কদম মোবারকে আমার জীবনটা কুরবান করে দেওয়া আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ। জেনে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, আবু বকর এত প্রেম, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর হাত মোবারকে হাত রাখার পর থেকে আমি আবু বকর তো আমার জীবনটাই আপনি নবীর জন্য কুরবান করে দিয়েছি। জেনে বলি না সুবহানাল্লাহ। আবু বকর এত ভালোবাসো, তোমার জন্য একটা মেসেজ, তোমার জন্য একটা সুসংবাদ। আল্লাহ হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন থেকে মদিনায় চলে যাই। আমি নবী সিদ্ধান্ত নিয়েছি, আমি যখন মক্কার জমিন থেকে মদিনায় যাব, আমি নবীর সফর সঙ্গী হিসেবে তুমি আবু বকর আমি নবীর সাথে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেদিন থেকে সিদ্দিক আকবর অপেক্ষা করতে লাগলেন, কখন আমার নবীর সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন। দিন যায়, রাত যায়, রাত যায়, দিন যায়, সপ্তাহ চলে যাচ্ছে, দয়াল নবী তো আসে না। হঠাৎ একদিন গভীর রাতে, নিশিরাতে দয়াল নবী যখন সিদ্দিক আকবরের ঘরের মধ্যে গিয়ে একটা টুকা দিলেন, দরজার মধ্যে যখন একটা টুকা দিলেন, টুকা দিতে দেরি হয় নাই, সিদ্দিক আকবর দরজাটা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, রাত গভীর হয়েছে, নিশিরাত, আশেপাশে সকলে ঘুমাচ্ছে। আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি আবু বকর কিভাবে দরজা খুললে, কিভাবে দরজা খুললে? সিদ্দিক আকবর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনায় যাবেন, কিন্তু দিনের বেলা যাবেন নাকি রাতের বেলা যাবেন, কোন দিন যাবেন নির্দিষ্ট করে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা রাত যখন হতো আমি আমার আরামের ঘুমটাকে হারাম করে, আমি আমার আরামের বিছানাকে হারাম করে, আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম, দরজার সাথে লাগিয়ে রাখতাম আপনি নবীর ডাক শোনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ডাক শোনার সাথে সাথে যদি দরজা খুলতে না পারি, আল্লাহ তো নারাজ হবে, আপনি নবীর অন্তর মোবারকে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার ঘুমটাকে হারাম করে সারা রাত দরজার সাথে ডান কান লাগিয়ে রাখতাম আপনি নবীর ডাক মোবারক শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই সিদ্দিক আকবরের মতো আমরা সকলে নবীকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ? আওয়াজ বলি আমরা সকলে নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? তো কেমনে ভালোবাসবে? নবী বলছে ডান দিকে যাও, আপনি যাইতেছেন বাম দিকে। নবী বলতেছে সামনে যাও, আপনি যাচ্ছেন পিছনে। নবী বলছেন উম্মত মিথ্যা বলিও না, আর আপনি সারাদিন মিথ্যা কথা বলতেছেন। নবী বলতেছে কারো গীবত করিও না, পরনিন্দা করিও না, আর আপনার দিন যায় রাত যায় মানুষের গীবত করতে করতে। কিভাবে আপনি নবীকে খুশি করবে? নবী বলছে আমার সুন্নাত অনুযায়ী চলো, তোমার জীবন সুন্দর হবে। আর আপনি চলতেছেন নিজের ইচ্ছা, নেতার ইচ্ছা, আপনার অভিভাবকের ইচ্ছা, আপনি আপনার মতো করে দিন রাত পার করতেছেন। ওই নবী কি আমার আপনার উপর খুশি হবে? নবী বলেছে উম্মত মা বাবার মনে কষ্ট দিও না। অনেক যুবক আছে সারাক্ষণ মা বাবাকে ধমকের উপর রাখে, ঠিক কি না? সারাক্ষণ মাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়। মা বাবা আতঙ্কের মধ্যে থাকে, আমার ছেলে বুঝি আজ আমাকে ধমক দিবে, আমাকে বুঝি আজ বকা দিবে, আমার গায়ে বুঝি হাত তুলবে। নাউজুবিল্লাহ বলি না। এমনও নাফরমানি ফটিকছড়িতে আছে যারা মা বাবাকে টর্চার করে, মা বাবাকে মানসিক অশান্তিতে রাখে, মা বাবাকে শারীরিকভাবে লাঞ্ছনা করে। খোদায় কি কসম করে বলছি, এমনও শত হাজার মাহফিলে বসলো লাভ হবে না যদি তুমি মা বাবার মনে কষ্ট দিয়ে আসো, ঠিক কি না বাবা? কোন মাকে তুমি কষ্ট দিচ্ছ? কোন বাবাকে তুমি আঘাত দিচ্ছ? তুমি জানো যে মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মায়ের পেটের মধ্যে আমি আপনি আমরা এখানে যারা আছি সবাই, যে মায়ের পেটের মধ্যে একটা নয় দুইটা নয় শত শত হাজার হাজার লাথি দিয়েছি, মা কখনো উফ বলে নাই, অফ বলে নাই। মা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে বাবা রে। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের ভিতরে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত। কিন্তু মা শত হাজার লাথি সহ্য করার পরে বলে, আমার জাদুমণি সোনামণি যখন দুনিয়াতে আসে, আমার সোনামণির চেহারা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে যাই। জোরে বলি না সুবহানাল্লাহ। কোন মাকে কষ্ট দিচ্ছে? শীতকালে আমরা এখানে যারা আছি প্রত্যেকে আমরা কম্বল দিয়ে ঘুমাই। আমরা প্রত্যেকে বিভিন্ন ভাবে শীতকে নিবারণ করার জন্য সৌদি দুবাইয়ের কম্বল দিয়ে ঘুমাই। কিন্তু মা, ওই মা যে মা শীত হোক বর্ষা হোক গরম হোক সারাক্ষণ আমাকে আপনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিল, যেন সন্তানের ঠান্ডা না লাগে, কষ্ট না লাগে, সন্তানের জন্য কোনো ধরনের অসুবিধা না হয়। মায়ের বুকের মধ্যে আমরা প্রস্রাব করেছি, মায়ের বুকের মধ্যে আমরা পায়খানা করেছি, মায়ের বুকের মধ্যে আমরা ছটফট করেছি। মাকে আমরা ঘুম যেতে দেই নাই, কিন্তু মা একটা সেকেন্ডের জন্য আমাকে আপনাকে বিরক্ত মনে করে দূরে ঠেলে দেই নাই। মা বুকের মধ্যে আমাকে আপনাকে জড়িয়ে ধরে রেখেছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। বড় হচ্ছে কিভাবে বড় হয়েছি, এতটুকু কিভাবে আসছি আমাদের তো খেয়াল নাই। আমরা তো সব বলে গিয়েছি। ছোটবেলা আমার আপনার খাবার খেতে কষ্ট হইতো, মা গরম ভাতটা ফু দিয়ে দিয়ে সন্তানের মুখে দিত। মাছ খেলে কাটা লাগবে গলা, মা কাটা বেছে বেছে আস্তে ধীরে আপনার আমার মুখে খাবারটা দিয়েছে যেন সন্তানের কষ্ট না হয়। দূরতেন আর মাও আপনার পিছনে দূরে দূরে আপনাকে খাবার খাওয়িয়েছে। সকাল যায়, দুপুর যায়, সন্ধ্যা যায়, রাত যায়। মার শুধু টেনশন ছিল আমার জাদুমণি সোনামণি যেন কষ্ট না পায়, যেন না খেয়ে না থাকে, যেন পুকুরে না পড়ে, যেন নদীতে না পড়ে, যেন কেউ তাকে না মারে। এই চিন্তায় মায়ের দিন রাত চলে যেত। আজ যুবক বড় হয়ে বিয়ে করে মারে বলে গেছে, মারে বলে গেছে। মার জন্য পকেট থেকে যুবকের 500-1000 টাকা বাইরে হয় না। বাইরে করার আগে বউয়ের কাছে পারমিশন নেই, মাননীয় বউ আমি কি আমার মাকে 500-1000 টাকা দিতে পারবো? এরকমও নাফরমান আছে না? নাই আসেনি? আসেনি? স্ত্রী কি গিয়ে বলে, তুমি যদি অনুমতি দাও আমি আমার মার একটা শাড়ি কিনে দিব, তোর কপালে ঝাড়ার বাড়ি, জুতার বাড়ি, তোর মতো নাফরমান সন্তান আসমানে নিচে নাই, ঠিক কি না? দুই কথার সাথী পেয়ে তুমি তোমার মারে ভুলে গেলে। তোমার সন্তান, তোমার মা তোমাকে কত স্বপ্ন, কত আদর, কত মায়া মহব্বত স্নেহ দিয়ে তোমাকে বড় করেছে, তুমি কি জানো? তোমার মা তোমাকে কত সোহাগ দিয়ে বড় করেছে। আজ বিয়ে করছো, মার জন্য আলাদা, তুমি আলাদা। শীতকাল আসে, 2-4টা কম্বল বাড়ির সাইন সাইডে রাখি দে, আর মার জন্য ওই 10-20 বছর আগের একটা পুরানা খাতা মারে দিয়ে রাখছে। এরকম নাফরমান আছে না? কি করলা জীবনে, কি করলা, কি করেছো তুমি?
তুমি তোমার মা কি দিবে তোমার বউকে? তোমার বউয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার তুমি কে? তোমার মা তো তোমাকে দুধ পান করেছিল, কারো থেকে অনুমতি নিয়ে নয়। তোমার যখনই দুধ খাওয়ার ইচ্ছা করতো, মা সাথে সাথে তোমাকে দুধ খাওয়াইতো। যখনই তোমার খিদা লাগতো, মা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করতো। তুমি স্কুল থেকে মাদ্রাসা থেকে ঘরে ঢোকার আগে তোমার জন্য খানা প্রস্তুত হয়ে যেত। মায়ের হোটেলে খাইছো, চিন্তা ছিল না। মা নাই, খাও না বাবা এখানে সেখানে গিয়ে, তখন বুঝবে রান্না করা কত কষ্ট, খাবার খাওয়া কত কষ্ট। কিন্তু মা যতদিন ছিল কোনো টেনশন ছিল না। আর যুবকে মারে বলি গেছে, 5 ভাই থাকলে মারে ভাগ করে ফেলে। আমি 5 দিন, তুমি 5 দিন, এরপরের দিন 5 দিন, এরকম আছে না নাই? তো মায়ের পেটটা কি কারোর জন্য ভাগ ছিল? মায়ের বুকের স্তন কি কারোর জন্য ভাগ ছিল? মা বলে, সন্তান আজ তোরা আমারে নিয়ে ভাগাভাগি করস। 5 দিন হইলে 6 দিনের মাথায় আরেকজনের ঘরে ফাটাই দে। ছোট ভাই বলে, আমি কেন, আমি কেন? মা, বড় ভাই আছে না, মাইজ্জা আছে না, সেজু ভাই আছে না, আমি কেন? বড় ভাইয়ের কাছে খুঁজে। বড় ভাই বলে, আমি কেন সব সময় দিব? ছোটর কাছে খুঁজে। মারে নিয়ে ভাগাভাগি করে। নাউজুবিল্লাহ বলি না বাবা? খোদা কি কসম করে বলছি, আমার আল্লাহ বলছে, কোন মা যদি সন্তান থেকে কষ্ট পেয়ে শুধুমাত্র জবান দিয়ে উফ শব্দটা বের করে, ওই সন্তানের জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতকে জাহান্নাম বানাই দিবেন। নাউজুবিল্লাহ বলি। লক্ষ কোটি টাকার মালিক হইছো, কি হইছে? তো মার অন্তরে কষ্ট, লাভ নাই। টাকার বরকত থাকবে না, চেহারার সৌন্দর্য থাকবে না, ঘরে শান্তি থাকবে না। যে স্ত্রীর জন্য মাকে কষ্ট দিচ্ছ, ওই স্ত্রী তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে অপমান করবে। আর যদি মাকে শান্তি দিয়ে থাকো, মার সাথে ভালো ব্যবহার করে থাকো, আচরণ করে থাকো, দায়িত্ব কর্তব্য পালন করে থাকো, খোদার কসম আল্লাহ তোমার দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাত সবকিছু সুন্দর করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য মা থাকবে আমাদের মাথার উপরে। মা কোথায় থাকবে? স্ত্রী থাকবে বুকের মধ্যে। সুবহানাল্লাহ বলি না। মাথাটাকে নিচে নামানো যাবে না। তাহলে হইছে আপনি কাপুরুষ। এরকম কাপুরুষ এই ফটিকছড়ির কাঞ্চননগরে আসেনি? 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 মা বাপরে ভালো করে আব্বা আম্মা ডাকে না, আর শ্বশুর শাশুড়ি আইলে হাঁস মুরগি গরু গোস্ত সব এলাহি কারবার করে ফেলে। শ্বশুরের জন্য লুঙ্গি ফাটায়, শাশুড়ির জন্য শাড়ি পাঠায়, শালা শালির জন্য মোবাইল ফাটায়। এরকম কপাল পুরা আসেনি? শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, তবে মায়ের ছেলে বেশি নয়, বাবার ছেলে বেশি নয়। আগে মা বাবা, তারপর অন্য কিছু। যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ? বিয়ে যারা করো নাই, এখন থেকে নিয়ত করবে, আমি বিয়ে তাকে করব যে আমার মাকে ভালোবাসবে। যে আমাকে ভালোবাসবে তাকে নয়, যে আমার মা বাবাকে ভালোবাসবে তাকে আমি বিয়ে করব। ঠিক কি না? বিয়ে করার পরে শুরু হয়ে যায়, না এখানে তো আর থাকা সম্ভব না, চলো না শহরে যায়, দুইজন একটা সংসার সাজায়। তো সংসারের মধ্যে আল্লাহ গজব নাজিল করব। তোমার বুড়া মারে আর সহ্য হইতেছে না, তোমার বুড়া বাপের ফন ফন বন বন আর সহ্য হইতেছে না, চলো না সিটাং শহরে যায় একটা বাসা লয়, আমরা একটু স্বপ্নের সংসার সাজাই। এরকম ফটিকছড়ির অনেক নাফরমান মহিলা আছে না, শ্বশুর শাশুড়ি সহ্য করতে পারে না, আসেনি? মারে, ওরে বোন, মনে রাখবে, আজকে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারছো না, তোমাকেও আল্লাহ সন্তান দিবে, একদিন তোমার সন্তানের পুত্রবধূ তোমাকেও সহ্য করবে না। যেমন কর্ম তেমন ফল। আসেনি এমন একটা কথা? এজন্য বাবা হাতে পায়ে হাত রাখে বলি, দুনিয়াতে সুখ চাইলে, কবরে শান্তি চাইলে, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নবীর সুপারিশ চাইলে, দুনিয়াতে আব্বা আম্মার ভালোবাসা দরকার আছে না নাই? আব্বা আম্মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা দরকার আছে না নাই? অনেক যুবক আছে যারা বলে, হুজুর মাকে ভালোবাসি, মাকে জড়িয়ে ধরে বলতে পারি, মা গো তোমাকে ভালোবাসি। আবার অনেক যুবক আছে যারা বলতে পারে না, হুজুর বাবাকে কখনো সাহস করে বাবারে বলতে পারি নাই যে বাবারে তোমারে ভালোবাসি, তোমারে মহব্বত করি। ওই বাবা, যে বাবা কখনো মুখ দিয়ে বলতে পারে না কিন্তু অন্তরে বাবা পাহাড় পরিমাণ কষ্ট রেখে চলে। ওই বাবা, যে বাবা ছোটবেলায় ছিঁড়া লুঙ্গি পরেছে, ছিঁড়া জুতা পরেছে, ছিঁড়া জামা পরেছে, তোমাকে ভালো ভালো পরিয়েছে, খাওয়িয়েছে, পড়ালেখা করিয়েছে, বাবা কখনো তোমার কাছে অভিযোগ করে না। আজ তুমি একটু শিয়ানা হয়েছো, বড় হয়েছো, বাবাকে আর বাবা ডাকো না। বাবা এই দরজায় ঢুকলে যুবক আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। ঠিক না? বাবার সাথে আর এক টেবিলে খাইতে বসে না। কি হইছে তোমার? তো শরম লাগে।
বাবার সামনে যেতে কি লাগে? শরম লাগে। আহা, আর তুমি যখন ছোটবেলায় প্রথমবার বাবা বলে ডাক দিয়েছিলে, তোমার বাবা সারা শরীরে চুমু খেয়েছিল। সুবহানাল্লাহ বলে না, সারা বাড়িতে আনন্দ করে বলেছিল আমার সন্তান আমার বাপ ডাকতেছে। আজ তোমার বয়স হয়েছে 14, 15, 16, 18, 20, 25। এখন তোমার বাবাকে দেখলে তুমি মাথা নিচু করে অন্যদিকে চলে যাও। বাবা মনে মনে বলে, সন্তান রে, আজ তোর মুখ দিয়ে বাপ ডাক শুনি না, কিন্তু একটা সময় তো গেছে তোর বাপ ডাক শোনার জন্য আমি কাজ থেকে, চাকরি থেকে, ব্যবসা থেকে তাড়াতাড়ি চলে আসতাম ঘরের মধ্যে, যেন তোর আব্বা ডাকটা শুনতে পারতাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আর ফুলা আজকে বড় হইছে, শেষ, বাবার কোনো খবর নাই। মনে রাখবেন, বাবাদের কোনো স্বার্থ থাকে না। বাবারা কখনো আশা করে না যে আমার ছেলে আমাকে কামাই করে খাওয়াবে। বাবারা সব সময় চায় আমার সন্তানরা যেন নিজের বুঝে মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে বুকটা উঁচা করে, মাথাটা উঁচা করে যেন চলতে পারে। এটাই হচ্ছে বাবাদের লক্ষ্য, বাবাদের চাহিদা। ঠিক কিনা বাবা? কোন বাবা কোন ছেলের বলছে যে আমার দে, আমি তো তোরে ফুটবলে অস্বীকার করবো, এরকম আছে? নাই। কিন্তু বাবার কাছে চাহিদার কোনো শেষ থাকে না। বাবা আমার এটা লাগবে, ওইটা লাগবে, বাবা কখনো না বলে না। বাবা আমার পরীক্ষার ফি আসছে, আমার টিউশন ফি আসছে, আমার জামা লাগবে, কাপড় লাগবে, জুতা লাগবে, ব্যাগ লাগবে, আমার এটা লাগবে, ঘুরতে যাব, এখানে যাব, সেখানে যাব, চাহিদার শেষ নাই। বাবা আজ না হই কাল দেওয়ার চেষ্টা করে, কাল না হই পরশু দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাবা কখনো সন্তানের আবদারকে কখনো ফেলে দেয় না। আর সন্তান বড় হইলে ওই বছরে একটা যাকাত ফিতরের মতো বাপকে একটা লুঙ্গি দেয়। আবার অনেকে দেয়ও না। কেন দিব? তুমি আমারে দিছিলা নি, তুমি আমার জায়গা একটু বাড়াই দিছো নি, তোমার ওই পুত্রে আনা দিছো, আমারে তো দাও না। জায়গা নিয়ে বাপের সাথে কথা কই না, বছর চলে যায়। বাপ মরার পরে বাপের পাশে যে একটু সুখের পানি ফেলে, এটা হচ্ছে একটা নাটক। এটা একটা কি নাটক? এই জন্য যারা আছে যুবক ভাইয়েরা মনে রাখবে, আমার নয় বলেছে, তোমাদের যাদের দুনিয়াতে মা আছে, বাবা আছে, আল্লাহ দুনিয়াতে তোমাদের জন্য জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। এই জান্নাতকে তোমরা মূল্যায়ন করো, এই নিয়ামতকে তোমরা মূল্যায়ন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে মূল্যায়ন করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর মা বাবার মনে কষ্ট দিবেন, বিশাল দানবী এলাকার মধ্যে আপনারা দেখলে সালাম দে, এলাকার মধ্যে আপনার সুনাম আছে, এলাকার মধ্যে আপনি বিশিষ্ট সমাজ সেবক হিসেবে পরিচিত হয়েছে, কিন্তু ঘরে যান আব্বা আম্মা বলবো এতে তো আরে কষ্ট দিছে, এতে তো আল্লাহ বিয়াদবি করছে। শত বড় দানবীর হন না কেন, মানুষের মুখে আপনার প্রশংসা থাকুক না কেন, কিন্তু আপনার মা বাবার জুবানে যদি আপনার প্রতি কষ্ট আসে, খোদার কসম, দুনিয়ার সম্মান তুচ্ছ, কবর তুচ্ছ, হাসর মিজান তুচ্ছ, আপনার সব বরবাদ হয়ে যাবে। আর মা বাবাকে যদি খুশি করতে পারেন, নবী খুশি হবে, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি থাকলে আপনার জন্য জান্নাত রেখে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আওয়াজে বলি না কষ্ট দেওয়া যাবে? যারা বুঝে না বুঝে কষ্ট দিয়েছো, আজকের মাহফিল থেকে তোমাদের জন্য মেসেজ, তোমাদের জন্য শিক্ষা, তোমাদের জন্য অনুরোধ। যাদের আব্বা আম্মা আছে, কার কার আব্বা আম্মা আছে হাত তুলেন। আসেনি? মাশাআল্লাহ, অনেকেরই তো মা বাবা আছে। মারহাবা বলি না। অনেকের হয়তো বাবা নাই, মা আছে, মা আছে, বাবা নাই, কিন্তু যেটাই আছে আজকের মাহফিলে ঘরে যাবেন আর বলবেন, মা রে, ও বাবা, ভুল করেছি, অন্যায় করেছি, অনেক সময় না বুঝে তোমাদেরকে কষ্ট দিয়েছি, রাগের মাথায় শয়তানের ওয়াসওয়াসায় তোমাদের মনে আঘাত দিয়েছি। মারে, আল্লাহ তো বলেছে, নবী তো বলেছে, আজকের মাহফিলে হুজুরও বলেছে, যদি তোমাদের অন্তরে কষ্ট থাকে দুনিয়াতে শান্তি পাবো না, সুখ পাবো না, রিজিকে বরকত আসবে না, হায়াতে বরকত আসবে না, ইজ্জতে বরকত আসবে না। মারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, বাবা রে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যদি মায়ের কদমে, মায়ের হাতে, মায়ের কপালে, বাবার কদমে, বাবার হাতে, বাবার কপালে চুমো দিয়ে দিয়ে যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানেন, আমার আল্লাহ মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, ওই সন্তানের ক্ষমা চাওয়ার সাথে সাথে মা বাবা ওই সন্তানকে ক্ষমা করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, মা বাবার কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? আওয়াজ বলে আছে না নাই? মা বাবার অনেক কষ্ট দিছে, দুনিয়াতে শাস্তি পাইতেই হবে, মাফ নাই যতক্ষণ আপনি মা বাবার কাছে মাফ না চাইবেন। দেখবেন গায়েবী বিপদ আসতেছে। যারা মা বাবাকে কষ্ট দেয়, দেখবেন ভালো রাস্তা হঠাৎ করে দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর মা বাবাকে যদি খুশি রাখতে পারেন, বড় মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ। অনেক সময় রাস্তাঘাটে চলে,
নির্ঘাত দেখি গাড়ির সাথে গাড়ি লেগে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, খোদার রহমতে আল্লাহ রক্ষা করে। তখনই ভাবি মাটা মনে হয় ঘরে বসে বসে দোয়া করতেছে, সুবহানাল্লাহ। কারণ মাহফিলে যখন আসি মায়ের কপাল একটা চুমু দিয়ে আসি, মায়ের কদম একটা চুমু দিয়ে আসি, বাবা সামনে থাকলে বাবার হাতে পায়ে একটা চুমু দিয়ে আসি। কারণ দুনিয়াতে একজন সন্তানের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মা বাবার দোয়া। জোরে বলি না সুবহানাল্লাহ। যার সাথে মা বাবার দোয়া আছে তার সাথে আল্লাহ রহমত আছে, যার সাথে মা বাবার দোয়া নাই তার সাথে আল্লাহ রহমতও। এই জন্য আমরা কি মা আল্লাহর রহমত চাই নাকি গজব চাই? আওয়াজে বলি না, আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? এই জন্য মা বাবার ভালোবাসা দরকার আছে না নাই? অনেক মুরব্বী বাবারা বলবে, হুজুর যাদের মা বাবা আছে তারা না ঘরে যায় চুমু দিবে, পায়ে কপালে হাতে চুমু দিবে, আমাদের যাদের মা বাবা নাই আমরা কি করব হুজুর? মাকে তো হারিয়ে ফেলেছি হুজুর। আজ বছরের পর বছর মার নূরানি চেহারাটা দেখি না, মার মায়াবী চেহারাটা দেখি না, বাবাকে আর বাবা বলে ডাকতে পারি না। ওই গুরুস্থানে কবরস্থানে টনকি টন মন কি মন মাটির নিচে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে হুজুর। মার তো দেখি না, বাবার তো দেখি না। আজ আল্লাহ লাখ টাকা কোটি টাকার মালিক বানাইছে, কিন্তু মায়ের মুখে তো কিচ্ছু দেওয়ার সেই সুযোগ আর আমার কাছে নেই, বাবার জন্য কিচ্ছু করার সুযোগ আর আমার কাছে নাই। হুজুর কি করব? আজ তো লক্ষ টাকা মানুষ খাচ্ছে, কিন্তু মারে তো খাওয়াইতে পারি নাই, বাবারে তো খাওয়াইতে পারি নাই। হুজুর কি করব, কি করব? মা বাবার দোয়া কিভাবে নিব? মা বাবার কাছে কিভাবে ক্ষমা চাইবো? আমার নয় বলছে, উম্মত তোমাদের যাদের মা বাবা নাই, যাও তোমরা উযু বানাও, উযু বানিয়ে তোমরা গুরুস্থানে যাও, কবরস্থানে যাও, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহর দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহকে বারবার বলবেন, ও মালিক, ও মওলা, আমার কলিজার টুকরা মাটা মাটির নিচে শুয়ে আছে, আমার কলিজার টুকরা আব্বাটা শুয়ে আছে, আমার জান আমার প্রাণটা মাটির নিচে শুয়ে আছে। আল্লাহ রে, আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আমার নয় বলছে, কোন উম্মত যদি তার মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি চোখের পানি ফেলতে পারে, চোখের পানি ফেলতে পারে, ওই চোখের পানির উসিলায়, ওই সন্তানের চোখের পানির উসিলায় আমার আল্লাহ কবরে আযাবকে দূর করে তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য এলাকায় মা বাবার কবর জিয়ারত চলবে না, বন্ধ হবে? আওয়াজে বলি না, চলবে না, বন্ধ হবে? দাদা দাদির কবর জিয়ারত চলবে না, বন্ধ হবে? পাড়া প্রতিবেশীর জিয়ারত চলবে না, বন্ধ হবে? অনেকে বলে বেদাত, শিরিক, নাউজুবিল্লাহ বলি না। আমরা কবর জিয়ারতের সময় কি লাফালাফি করি, নাচানাচি করি? আমরা কবর জিয়ারতের সময় সূরা ফাতিহা পড়ি, ঠিক কি না? তো সূরা ফাতিহা পড়া জায়েজ না নাজেজ? সূরা ইখলাস পড়া জায়েজ না নাজেজ? আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া জায়েজ না নাজেজ? তো যারা এগুলো নাজেজ বলে বলি ফতোয়া দেয়, তারা আসলে মুসলমান না শয়তান? আওয়াজে বলি, তারা মুসলমান না শয়তান? কবর জিয়ারতের জন্য বেশি বেশি করবে, কারণ একদিন আমার থেকে আপনার থেকেও কবরে যেতে হবে, ঠিক কি না? কারণ দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম। দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। বাবার কাঁধে সন্তানের লাশ উঠেনি, বাবার কাঁধে সন্তানের লাশ উঠেনি, মার আগে ছেলে যায়নি, বড় ভাইকে ফেলে ছোট ভাই চলে যায়নি, বন্ধুকে রেখে বন্ধু চলে যায়নি। কখন কার মৃত্যুর এলান, মৃত্যুর পাইগাম আসবে আমরা কেউ জানি। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় দুনিয়াতে আমরা শত হাজার বছর বাঁচতে এসেছি। নাউজুবিল্লাহ বলি। এক সেকেন্ডে গ্যারান্টি ভরসা এখানে কারো আছে? এখানে কোন বাপের বেটা আছে যে বলবে, হুজুর আমি ইনশাআল্লাহ 2080 সাল পর্যন্ত বাঁচবো? এরকম কেউ আছে? হুজুর আমি 2050 সাল পর্যন্ত বাঁচবো, আমি আল্লাহর সাথে কথা হইছে 2040 সাল 2030 সাল পর্যন্ত আমি বাঁচবো। গ্যারান্টি এখানে কেউ দিতে পারবে? এমন কোন বাপের বেটা নাই যে বলবে হুজুর 2025 শেষের দিকে আমি 26 দেখবো। এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? কিন্তু আমাদের চলাফেরা, আমাদের হাঁটা চলা, আমাদের কথাবার্তা কেমন মনে হয় যে আমরা সারা জীবন থাকতে এসেছি।
আর আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে পাঠিয়েছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে মাটি থেকে তোরে মাটিতে পাঠাইছি, আবার মাটি থেকে তোরে কবরে পাঠাবো, ওই কবরের মাটির ঘর থেকে আবারও তোকে হাসরের ময়দানে উঠাবো। মালিক এত মাটিতে পাঠাইলা, মাটি থেকে আবার মাটিতে নিবা, মাটি থেকে আবার উঠাইয়া বিচার করবা, কারণ কি? আমার আল্লাহ বলে এই সময়টা পাঠিয়েছি তোকে পরীক্ষা নেওয়ার জন্য, ইমতিহান নেওয়ার জন্য। তুই আমি আল্লাহর হুকুম মেনে চলিস কিনা, আমি আল্লাহর ইবাদত করিস কিনা, আযান যখন কানে ঢুকে মসজিদে যাস কিনা, আমি আল্লাহকে সিজদা দেস কিনা, এই জন্যই তোকে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য। আর আমি আপনি কি করি? ফজর যাই খবর নাই, যোহর যাই খবর নাই, আসর যাই, মাগরিব যাই, এশা যাই খবর নাই। আপনাদের এলাকার মসজিদে মাইক আছে নি? আজান কি দিয়ে দেই? কি দিয়ে দেই? মাইক ছাড়া আজান লাগে হ, মাইক দিয়ে আজান দেই কেন? যেন আপনার কানে ঢুকে। কিন্তু শয়তান তো আপনার কানের মধ্যে বসে আছে, কান বন্ধ করে রাখছে। শয়তান আপনার কান বধির করে দিছে, এইজন্য মসজিদের 8-10টা মাইকের আওয়াজও আপনার কান দিয়ে ঢুকে না। এমন আল্লাহ নাফরমান বান্দা আছে কোন সময় ফজরের আজান শুনছে ভুলে গেছে। কারণ ফজরের সময় তো ইতের ঘুমটা সাফাই দেই কে? শয়তানে। নাউজুবিল্লাহ বলে না, বছর চলে যায় ফজরের নামাজের সাথে খবর না। রাসূল পাকের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, আউলিয়া কেরামের জামানায়, গৌসে পাক গরিবে নওয়াজের জামানায়, বাংলা শাহজালাল শাহপরানের জামানায় এই দেশে কি মাইক ছিল? এখন আধুনিক জামানা, মানুষকে মাইক দিয়ে আহ্বান করা হোক, কান দিয়ে ঢুকে। এলাকার মধ্যে 4-5টা মসজিদ আছে না, 2-3টা মসজিদ আছে না, পাড়ার মধ্যে মসজিদ আসেনি বাবা? তো মসজিদে মাইক দিয়ে আপনাকে ডাকতেছে, আপনি তো আপনার দান্দাই করতেছেন। আপনি বাজারে, আপনি টঙের দোকানে, আপনি জমিতে, আপনি নদীতে, বন্ধুরা মিলে গীবত করতেছে, আড্ডা করতেছে, সিগারেট খাইতেছে, আর মসজিদ দিয়ে আল্লাহ ডাকতেছে, আপনার খবর নাই। আপনি মনে করতেছেন মসজিদে 4-5 হাজার টাকার মুয়াজ্জিন ডাকতেছে। আল্লাহ বলে না রে, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে আহ্বান করতেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে আহ্বান করছি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। ও মালিক, কেন নামাজের দিকে যাব? আল্লাহ আজানের পরের বাক্যের মধ্যে বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর লাভের জন্য, তোর কল্যাণের জন্য, তোর কি প্রয়োজন সেটা চাওয়ার জন্য তুই নামাজে আয়। জোরে বলি না সুবহানাল্লাহ। এলাকার মধ্যে কেউ আছে আপনার জন্য আপনাকে ডাকে ঘরের বাইরে থেকে, আয় তোর কয় টাকা লাগবে আমার কাছে আয়, এরকম কেউ আছে? তোর বাজার কি লাগবে আয় আমার কাছে, এরকম কেউ আছে? তোর কি প্রয়োজন আমার কাছে আয়। ও বন্ধু, ও বাতিজা, ও চাচা, আসেন না আমার কাছে, কি লাগবে আমি দিব, এরকম কেউ আছে? কিন্তু আল্লাহ মাইক দিয়ে ডাকতেছে, আপনার খবর নাই। আল্লাহ আমারে আপনার মসজিদ থেকে এলান করতেছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজে 5 বার আযান দিয়ে বলতেছে, আই না বান্দা, দুনিয়ার মানুষ তোকে একদিন দিবে, দ্বিতীয় দিন দিবে না, দ্বিতীয় দিন দিলে তৃতীয় দিন দিবে না, দিলেও তোকে খোটা দিবে। কিন্তু আমি আল্লাহ তোকে বারবার বলতেছি, বান্দা তোর কি দরকার আমি আল্লাহকে বল না। আমি আল্লাহ দেওয়ার জন্য মসজিদে অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি করতেছি নেতার পিছনে, আমার নেতা তোমার নেতা, এই নেতা সেই নেতা, এই নেতার মার্কা কি, এটা ছাড়া আবার কি? নেতার জন্য স্লোগান দিতে দিতে গলা ফাটাই ফেলতেছি। কারণ কি? কোন নেতা সংসদে যাবে, নেতা এমপি হবে, মন্ত্রী হবে, কমিশনার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, বাজার কমিটির সভাপতি হবে, হইলে কিছু মাল, কিছু পয়সা, টাকা পয়সা পকেটে ঢুকবো। এই জন্য নেতার জন্য স্লোগান দিচ্ছি। আল্লাহ বলে, বান্দা রে, নেতার জন্য তুই এত পাগল, আর আমি যে নেতারও মালিক, আমি আল্লাহ তোমাকে ডাকছি, তোমার কোনো খবর না। অনেক যুবক আছে বন্ধুকে ডাকলে মিস হইলে সাথে সাথে যায়, মোবাইলে কল আসলে ধরতে না পারলে সাথে সাথে ব্যাক করে, আছে না নাই? টাকা না থাকলে রিচার্জ করে ব্যাক করে। বন্ধু কল কেন দিয়েছিলি? আমি তো একটু ওয়াশরুমে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম, ধরতে পারি না। আমার আল্লাহ বলে, তোমার বন্ধুর কল তোমার জন্য এত ইম্পর্টেন্ট, এত গুরুত্ব, ধরতে পারো না, সাথে সাথে ব্যাক করতেছো। আর আমি আল্লাহ তোমাকে দিনের পর দিন ডাকতেছি তোমার লাভের জন্য। তুমি কোথায় ছিলা, কোথায় আছো, কোথায় গেছো? আল্লাহ যদি আমাদেরকে হাসরের ময়দানে প্রশ্ন করে উত্তর দেওয়ার কোন মুখ আছে? আপনাদের মনে আছে? আছে? এখানে আছে? কি করতেছি বাবা আমরা? মিলাদ মাহফিল সাজাইছেন, এখান থেকে শিক্ষা নেবেন। এই মাহফিলটার জন্য আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা হয়, এটা আমরা চাই কি চাই না?
মাহফিল করবেন শুধু ওয়াজ শোনার জন্য নয়, আমল করার জন্য। মাহফিলে আসবেন শুধু তাবারক খাওয়ার জন্য নয়, তাবারকের উসিলায় আল্লাহর কাছে চাইবেন, মালিক শেফা দাও, তোমার পথে চলার তৌফিক দান করো। আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারে কি পারে না? আওয়াজ বলি পারে কি পারে না? কত ফজরের নামাজ আমাদের ঘুমে চলে গেছে, নাউজুবিল্লাহ বলি না। আমার নবীর কাছে সাহাবীরা গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু ভাইদেরকে দেখতেছি তাহাজ্জুদের নামাজে আসে না। কি নামাজে বলেন না বাবা, কি নামাজে? তাহাজ্জুদের নামাজে। আমার নবী বলে, তাদের কানে, তাদের সুখে, তাদের কলবে শয়তান ফসফাস করছে। নাউজুবিল্লাহ বলি। তাহাজ্জুদের নামাজে আসে না, এইজন্য আমার নবী বলতেছে শয়তানে প্রস্রাব করছে। আর যদি বলতো ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজে আসে না, তখন আমার নবী কি বলতো? আর আমাদের তাহাজ্জুদ তো কল্পনার বাইরে, ফজরের নামাজের কোনো খবর নাই। প্রত্যেকদিন যায়েন মসজিদে, দেখবেন ইমাম মুয়াজ্জিনের সাথে কয়েকজন মুরব্বি দাঁড়ায় আছে, এলাকার 4-5 জন মুরব্বি দাঁড়ায় আছে, আর প্রত্যেকটা যুবক ঘরের মধ্যে ফ্যান খুলে ঘুমাইতেছে। নাউজুবিল্লাহ বলি না। হাফ প্যান্ট ত্রিকোটার ফরি ফরি ঘুমাইতেছে, এতে লুঙ্গি কই, এতে শরীরের কাপড় কই, কোনো খবর নাই। টেনশন নাই তো, কোন বাপে টাকা কামাইতেছে, টেনশন নাই তো, ডেইলি কামলা করে 1000 খানিক টাকা কামাইতেছে আর খাইতেছে, আর টেনশন নাই। আল্লাহ বলে, বান্দা তুই খাস না, আমি খাওয়ার সুযোগ দিয়েছি বিদায় তুই খেতে পারতেছিস, ঠিক না? চিন্তা করবেন মাঝে মধ্যে যে আমি ফজরের নামাজটা তো আজকে পড়ি না, আল্লাহ তো আমার সকালের নাস্তাটা বন্ধ করে না, আমি জোহর পড়ি না, আল্লাহ তো আমার দুপুরের খাবার বন্ধ করে না, আমি আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, আল্লাহ তো আমার সন্ধ্যার নাস্তা বন্ধ করে না, আমি তো এশারের নামাজটা বললাম না, আল্লাহ তো আমার রাতের খাবারটা বন্ধ করে না। আপনি ভাবতেছেন আমি আমার টাকা খাইতেছি, আমি আমার বাবার টাকা খাইতেছি, কার কি? আল্লাহ বলে, না রে, আমি খাওয়ার তৌফিক দিয়েছি বিদায় তুই খেতে পারতেছিস। জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দা তুই তোর টাকা নয়, তোর ইনকামে নয়, তুই আর এমন কি খাস? তোর চাইতে তো আমি সাগরের তিমি মাছকে, হাঙ্গর মাছকে আর বেশি খাওয়াই, তোর চাইতে তো আমি বনের বাঘ ভাল্লুক সিংহকে আর বেশি খাওয়া, হাতিকে আর বেশি রিজিক দিয়ে থাকি, কিন্তু আমি আল্লাহ তো সাগরের তিমি মাছ, হাঙ্গর মাছের সিজদা চাই না, আমি আল্লাহ তো বনের পশুর সিজদা চাই না, আমি আল্লাহ তুই বান্দার সিজদা চাই। তুই তো দয়া করে মায়া করে বানাইছি, তুই কপালটা দিয়ে কখন আমি আল্লাহকে মসজিদে হোক, ঘরে হোক, বাইরে হোক, কখন সিজদা দিবি, আমি আল্লাহ তোর সিজদা পাওয়ার জন্য অপেক্ষায় থাকি। যদি বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার জন্য অপেক্ষায় থাকে। এবার আওয়াজে বলুন, আল্লাহকে সিজদা না দিলে আল্লাহর কোনো লস আছে? আছে, আছে। কিন্তু এলাকার চেয়ারম্যান যদি আপনারা তালাশ করে, এলাকার ইউনিয়ন মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান যদি আপনাকে তালাশ করে, রহিম মিয়া, করিম মিয়া কোথায় আসো, আমার অফিসে আসো, তাড়াতাড়ি লুঙ্গিটা ঘুষ দিয়ে চলে যাবেন, ঠিক কিনা বাবা? কারণ ভয় আছে তো, চেয়ারম্যানের ডাকছে যদি না যায় কি না কি হয়ে যায়। আল্লাহ ডাকে পাত্তা নাই, আল্লাহর ডাকের কোনো গুরুত্ব নাই। নাউজুবিল্লাহ বলেন না বাবা। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কুকুরের চেয়ে নিকৃষ্ট। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যে ব্যক্তি মুরব্বিদের সাথে বেয়াদবি করে, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, গীবত করে, চুগলখড়িতে করে, অন্যায় করে, জুয়া খেলে, এই ব্যক্তি কুকুরের চাইতে নাফরমান। নাউজুবিল্লাহ বলি না। অনেক ফুলাভাইন আছে, এত অধঃপতন হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় রাস্তাঘাটে প্রস্রাব করে। নাউজুবিল্লাহ বলি না। দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা তো কুকুরের কাজ। কার কাজ? তো কুকুরও দাঁড়ায় প্রস্রাব করে, তুমিও দাঁড়ায় প্রস্রাব করো। কুকুরও ফজরে নামাজ পড়ে না, তুমিও পড়ো না, তো তোমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কি? কোথায় আছো তুমি? এইভাবে দিন চলে যাবে। এই যে আমার মুরব্বী বাবারা, দাড়িটা সাদা, চুলটা সাদা, একটা সময় তারও আমাদের মতো নওজোয়ান যুবক ছিল, ঠিক না? শরীরে তাগড়া যুবক, রক্ত ছিল, ভালো ভালো খাইছে, দৌড়াদৌড়ি করছে, এখানে সেখানে গেছে, যখন যেখানে যাওয়ার চলে গেছে। এখন চাইলেও আর একটা দূর দিতে পারে না। নামাজ পড়তে গেলে হাঁটুটা ব্যথা করে, কোমরটা ব্যথা করে, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কি হয়েছে আপনার? আমার মনে হয় হায়াতে সময়সীমা শেষ, মৃত্যু সিগন্যাল। সাদা দাড়ি, সাদা চুল, চামড়াটা আগে কত সুন্দর ছিল, এখন বটে গেছে, চামড়া বটে গেছে, দাঁত পড়ে গেছে। ও আমার যুবক ভাইরা, এখন তারা এমন হয়েছে, একটা সময় চোখের পলকে আমি, তুমি, আমরা সব যুবকরা একটা সময় তাদের মতো বৃদ্ধ হয়ে যাব, যখন আমরা চাইলেও আর শরীরের গরম দেখাইতে পারবো। কোথায় আছি আমরা বাবা? এটা দুনিয়া,
দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, ধোঁকা। আপনাকে দুনিয়া বারবার ধোঁকা দিবে, আপনাকে বারবার মাথায় রাখবে 2 তলা বিল্ডিং উঠা, আর নয়তো তুই ব্যর্থ। বারবার দুনিয়া আপনাকে ধোঁকা দিবে, বলবে টাকা কামা, চুরি কর, ডাকাতি কর, অন্যের হক মা। বারবার আপনাকে দুনিয়া ধোঁকা দিবে, আপনি দুনিয়া ধোঁকায় পড়ে গেলে। কেউ আছে এখানে 5 তলা বিল্ডিং এর একটা ইট নিয়ে কবরে ঢুকতে পারছে? 5 কোটি টাকা ব্যাংকে, প্রত্যেকদিন রাতে ব্যাংকের হিসাব করে, কার কাছে কত পায়, কারে কত দিছে হিসাব করে, কিন্তু দিন শেষে একবারও চিন্তা করে না হিসাব করি লাভ কি, সাথে তো মাত্র 3টা সাদা কাপড়ই যাবে, ঠিক কিনা বাবা? কেউ বেশি নিয়ে যেতে পারে না। 10 কোটি টাকার মালিক জানিছে, রিকশার ফকিরও, রিকশা চালকও, গরিব মিসকিন এতিমও তাই নিয়ে ঢুকছে, ঠিক কিনা বাবা? কবরের চিন্তা করেন, কবর আপনার সাথে কি আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জোসনে জুলুস ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত হাজরিন, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, যার তাকরীর শোনার জন্য আপনারা অতি আগ্রহে এতক্ষণ পর্যন্ত সময় ব্যয় করেছেন। হুজুর সিলেট থেকে আগত বনশ্রী দামের সুনামধন্য সুদক্ষ খতিবে মুকাররম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হাফেজ কারি মুজাম্মেল আহমদ বাদদাদুল হুলানি। সবাই বলি মারহাবা। মোহাব্বতের আওয়াজে আপনাদেরকে মনে শীতে বেশি ধরছে, আজকে কি ঠান্ডা বেশি পড়তেছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাইজানরে চেয়ার দেন না, কোথায় চেয়ার? সুন্নি আলেম আসছে, কি আলেম? কথা কই না, কি আলেম? তো সুন্নি আলেমরে দেখলে আপনারা খুশি হন না বেজার হন? সুন্নি আলেমদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? কারণ সুন্নি আলেমদের জুবানে সবসময় রাসূল পাকের মহব্বতের আলোচনা বের হবে, ঠিক কি না? আর বাতিলদের জুবান দিয়ে সবসময় রাসূল পাকের সামনে বেয়াদবি বের হবে, ঠিক কি না? এজন্য আমরা সুন্নি আলেমদেরকে মহব্বত করতে চাই কি চাই না? সুন্নি আলেমদেরকে অনুসরণ করতে চাই কি চাই না? সুন্নি আলেমদেরকে ভালোবাসবেন, কারণ এখন বাতিলদের জয় জয়কার অবস্থা। যারা গাঁজাখুরি কথা বলতো এখন তারা বড় বড় কথা কইতেছে, তারা এমপি হইতে চাইতেছে, মন্ত্রী হইতে চাইতেছে। তারা যদি এমপি মন্ত্রী হয়ে যায়, নবীর দুশমনরা যদি এমপি মন্ত্রী হয়ে যায়, এই দেশে ওলি আল্লাহদের মাজারে তারা হামলা চালাবে, ঠিক কি না? এজন্য আগে ঈমান আমলকে মজবুত করবেন, সুন্নি আলেমদেরকে মহব্বত করে বাংলাদেশের জাতীয় সংসদে আমরা সুন্নি আলেমদেরকে পৌঁছাতে চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? এই দেশে বিভিন্ন ধরনের স্লোগান হয়, এই দেশের সংসদের মধ্যে বড় বড় নেতাদের তারিফ হয়, আলোচনা হয়, এই দেশের সংসদের মধ্যে হিন্দুদের গান হয়, কিন্তু এই দেশে আল্লাহ রাসূলের শান-মান সংসদে আলোচনা হয়। এইজন্য আল্লাহ রাসূলের শান-মানকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য বাংলার জমিনের সুন্নি আলেমদেরকে সংসদে পৌঁছানো দরকার আছে না নাই? আওয়াজ কমে গেছে। এই হুজুর এখন কি রাজনীতি শুরু করছেন নি? সামনে যে কঠিন পরিস্থিতি আসতেছে, আপনার ছেলে যে ওয়াহাবি এবং আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আপনার ছেলে যে এসে বলবে না যে মিলাদ কিয়াম নাই, মিলাদুন নবী নাই, এটা গ্যারান্টি আপনি দিতে পারবেন না। কারণ রাষ্ট্রীয়ভাবে এগুলা বন্ধ করে দেওয়া হবে। কারণ বাতিল ফিরকারা যখন রাষ্ট্রের মসনদে বসবে, তারা চাইবে এই দেশ থেকে মিলাদ নবী বাদ করে দিতে। নাউজুবিল্লাহ বলি না? এই দেশ আমাদের সকলের, এই দেশ কার? সকলের। আমরা এই দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হোক, এটা আমরা চাই? এখন তো এমন এক অবস্থা বাবা, কিছু হলে টুস করে দেয়, কিছু হলে গুলি করে দেয়। যেই হোক, খারাপ হোক ভালো হোক, রাষ্ট্র তার বিচার করবে, কিন্তু গুলি করার ক্ষমতা কি কারো আছে? কিন্তু আমাদের দেশে এমন এক অবস্থা, মতের অমিল হলে, একজনকে একজন ভালো না লাগলে চেষ্টা করে তারে দুনিয়া থেকে আউট করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলি না? এই যে ঢাকার জমিনে একজন ছাত্র নেতা, নাম হচ্ছে হাদি, তারে গুলি করে দিছে 1 হাত দূর থেকে। কেন গুলি করলো? তার বক্তব্য আমার পছন্দ না, তার কাজ আমার পছন্দ না, পছন্দ না, এই জন্য তুমি তাকে মেরে ফেলবে।
তুমি আজ তাকে মেরে ফেললে, আজ তাকে গুলি করলে, আজ তাকে তুমি হসপিটালে পাঠাই দিলে, একদিন আল্লাহর পক্ষ থেকেও তোমার বিচার হবে, ঠিক না? এজন্য আমরা কোন ধরনের হানাহানি মারামারি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই দেশটা আমাদের সকলের, ইনশাআল্লাহ বলি না? রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশটা কার? আমাদের। এই যে আগামী পরশু 16 ডিসেম্বর আমাদের কি দিবস? বিজয় দিবস। এই বিজয় দিবস আপনারা মানেননি, কথা কই না। বিজয় দিবস আপনারা যারা দেশপ্রেমিক আছেন, আপনারা বিজয় দিবস মানেননি, কিন্তু এখন বহু বড় বড় শয়তান মালন বের হইছে, তারা বলে বিজয় দিবস বলতে নাকি কিছুই ছিল না। কত বড় মিথ্যাচার, কত বড় দেশ বিরোধী কথা। 16 ডিসেম্বর বাঙালি জাতির জন্য এক মুক্তির দিন, ঠিক কি না? তো 16 ডিসেম্বরকে যারা অস্বীকার করতে চায় তারা কখনো বাঙালি হইতে পারে না, বাংলাদেশি হইতে পারে না। তারা অন্য দেশের এজেন্ট নিয়ে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ঠিক কি না বাবা? দেশপ্রেম ঈমানের অঙ্গ, সুবহানাল্লাহ বলে না। 71কে কি বাদ দেওয়া যাবে? মুক্তিযুদ্ধকে কি বাদ দেওয়া যাবে? কিছু হলেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেন করে? মুক্তিযোদ্ধা ব্যবসার জিনিস নয়, মুক্তিযুদ্ধ হচ্ছে ধারণ করার জিনিস, ঠিক কি না? মুক্তিযোদ্ধা বিজনেসের নয়, মুক্তিযুদ্ধ হচ্ছে আদর্শের নাম, ঠিক কি না? কারণ বাঙালি জাতি এক হয়ে শোষণ নিপীড়ন থেকে পুরা জাতি নিজেদেরকে মুক্ত করেছিল। কিন্তু বর্তমান জামানায় এক মালাউন আমি আসার সময় দেখেছি, তার নাম হচ্ছে কাজী ইব্রাহিম। কি ইব্রাহিম? এই কাজী ইব্রাহিম বলতেছে বিজয় দিবস এগুলো মিথ্যা, মুক্তিযুদ্ধ হয়েছিল এগুলো মিথ্যা। আচ্ছা, মুক্তিযুদ্ধ কি বাংলাদেশের 500 বছর আগে হয়েছিল? সর্বোচ্চ 50 বছর, 52 বছর। ইতিহাস তো সবারই জানা আছে, আছে না নাই? তো যারা এগুলোর মিথ্যা বলি, দেশ থেকে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি বাদ দিতে চায়, তাহলে বোঝা গেল তোমাদের চিন্তা ভাবনা অন্যরকম। তোমরা দেশকে বৈদেশিক শক্তির কাছে তোমরা বিক্রি করতে চাও, ঠিক কি না? এই বাংলাদেশের সাধারণ জনতা কখনো মুক্তিযোদ্ধার চেতনা বাদ দিতে পারবে? আমরা মুক্তিযোদ্ধাকে 16 ডিসেম্বর বিজয় দিবসকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? আগে দেশপ্রেম, বা দেশপ্রেমের জন্য যদি তুমি আমারও হাদির মতো গুলো করো, সমস্যা নাই। কারণ জীবন মরণ একজনের কাছে, তিনি কে? আওয়াজ বলি, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মরণের মালিক কে? তুমি যদি মারি ফেলতে চাও তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো সত্য কথা, হক কথা আমরা বলবো তো ইনশাআল্লাহ। আওয়াজ বলি ইনশাআল্লাহ। সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে চলা অনুরোধ করে, যুব সমাজকে মা বাবার খেদমত করে, মুরব্বীদেরকে সালাম দিয়ে এবং প্রত্যেককে পরকালের জন্য তথা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার দাওয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান করে আমি এনায়েতুল্লাহ খান কাদরি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।